মিশিগানে সেনেট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির ভেতরে গভীর বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। প্রগতিশীল নীতি, মধ্যপন্থী অবস্থান, ইসরায়েল গাজা প্রশ্ন এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব সবকিছুই নিয়ে এখন মুখোমুখি দলের অবস্থানে ভিন্ন মতাবলম্বী নেতারা। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুধু প্রার্থী বাছাইয়ের লড়াই নয়, বরং ট্রাম্প যুগে ডেমোক্রেটিক পার্টির আদর্শিক দিক নির্দেশনা কী হবে সেই প্রশ্নকেও সামনে এনে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই বিভাজন যদি কাটিয়ে উঠতে না পারে দলটি, তাহলে গুরুত্বপূর্ণ এই আসনে তাদের জয়ের সম্ভাবনা হুমকির মুখে পড়তে পারে। নিজ শহর অ্যান আরবারের একটি কফি শপে বসে পরাজয়ের সব শঙ্কা উড়িয়ে দেন ইজিপশিয়ান অভিবাসীদের সন্তান ৪১ বছর বয়সী আব্দুল এল সাইয়েদ। প্রগতিশীল চিন্তাধারার এই প্রার্থীকে সমর্থন দিচ্ছেন সেনেটর বার্নি স্যান্ডার্স। তবে দলের মূলধারার পছন্দের প্রার্থী হলেন মধ্যপন্থী এবং ডিট্রয়েট থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান হেইলি স্টিভেন্স। ডেমোক্রেটদের মধ্যে প্রাইমারি লড়াইয়ে আরও আছেন মিশিগান স্টেট সেনেটর ম্যালোরি ম্যাকমোরো। তিনি প্রগতিশীল এবং মধ্যপন্থী ডেমোক্রেট উভয় পক্ষকেই কাছে টানার চেষ্টা করছেন। অন্যদিকে এখন পর্যন্ত সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন কংগ্রেস সদস্য মাইকেল রজার্স। তিনি ২০২৪ সালের সিনেট নির্বাচনে অল্প ব্যবধানে হেরে যান। ইতোমধ্যেই তাকে জেতানোর জন্য $৪৫ মিলিয়ন তহবিল গঠনের পরিকল্পনা করছে একটি গোষ্ঠী। রিপাবলিকানদের আশা, যে কোনো ডেমোক্রেটিক প্রার্থীকেই হারাতে পারবেন রজার্স। রিপাবলিকানরা মিশিগানকে তাদের দুর্গ বানাতে চায়। অপরপক্ষে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী রজার্সকে হারাতেও মরিয়া ডেমোক্রেটিক শিবির। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে অভিবাসন আইন প্রয়োগ, স্বাস্থ্যসেবা, ইসরায়েলকে সমর্থন এবং দলের নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ বিরোধ। আব্দুল এল সাইয়েদ মনে করেন, পুরোনো আমলের ডেমোক্রেটদের দেখে মানুষ ক্লান্ত, কারণ তাদের সাহসের অভাব রয়েছে। ইসরায়েলি সরকারকে হামাসের মতোই ক্ষতিকর উল্লেখ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন তিনি। ৪২ বছর বয়সী হেইলি স্টিভেন্স অবশ্য মধ্যপন্থী প্রচারণা চালাচ্ছেন এবং অর্থনৈতিক ইস্যুতে মনোনিবেশ করছেন। স্টিভেন্সের পেছনে ইসরায়েলপন্থী গ্রুপ এইপ্যাকের সমর্থন রয়েছে এবং তিনি গাজায় গণহত্যার অভিযোগও নাকচ করে দেন। অপর ডেমোক্রেটিক প্রার্থী ৩৯ বছর বয়সী মেলোরি ম্যাকমোরো জানান, গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে মনে করেন তিনি। তবে তার মতে আব্দুল এল সাইয়েদের অনেক কথার সাথেই বাস্তবতার কোনো মিল নেই। সেনেটে দলের নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে বলেও উল্লেখ করেন ম্যাকমোরো। এদিকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সত্ত্বেও বিশ্লেষকরা বলছেন, মিশিগানে কিভাবে জিততে হয় ডেমোক্রেটিকরা তা ভালোভাবেই জানে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।